আজকে আলোচনা করব পুলিশ লিখিত পরীক্ষার মানবন্টন 2026, অর্থাৎ পরীক্ষায় কোন টপিক থেকে কোন বিষয় থেকে কত নাম্বারে আসবে এটা জানাবো। আসলে যে কোনো পরীক্ষায় ভালো করার পূর্ব শর্তই আপনাকে যে তার সিলেবাস সম্পর্কে আইডিয়া নেওয়া, ধারণা নেওয়া। এটা আপনার প্রথম 1 নাম্বার যে মানবন্টনটা। দ্বিতীয় নাম্বার যে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে বিগত বছরগুলোতে কোন বিষয় থেকে বেশি বেশি প্রশ্ন আসতেছে, সেই বিষয়গুলো খেয়াল করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে প্রস্তুতি নিতে হবে। তাহলে এই পুলিশ লিখিত পরীক্ষায় কোন বিষয়ের উপর প্রশ্ন হয় আপনার বাংলা, তারপর প্রশ্ন হবে আপনার ইংরেজি, তারপর প্রশ্ন হবে আপনার গণিত এবং সাধারণ জ্ঞান। এই 4টে বিষয় থেকে আপনার পুলিশ লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে। এখন কোন বিষয় থেকে কত নাম্বার থাকবে সেটা বলবো। বাংলা থাকবে আপনার 15 মার্ক, ইংরেজিও থাকবে আপনার 15 মার্ক, গণিত থাকবে 10 মার্ক এবং সাধারণ জ্ঞান থাকবে 5 মার্ক। তাহলে মোট কত হচ্ছে? মোট 15 15 30, 10 40 আর 5 45। এই আপনার পুরা লিখিত পরীক্ষার মার্ক। এখন আপনি লিখিত পরীক্ষায় যত ভালো করবেন আপনার চাকরি হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। হওয়ার সম্ভাবনা তত বাড়বে। তাহলে দেখেন বাংলা থেকে কোন টপিকের উপর প্রশ্ন আসবে। প্রথমে আসবে একটা রচনা, যা থাকবে 5 নাম্বার। তারপর বাগধারা, এটা থাকতে পারে 5টা। এরপর থাকবে সন্ধি বিচ্ছেদ বা সমার্থক শব্দ। বেশিরভাগই সন্ধি বিচ্ছেদ দিয়ে দেয়, এইখানে থাকে 5 মার্ক। এই 5 5 5, অর্থাৎ মোট কত মার্ক? 15 মার্ক। এই টপিক গুলা থেকে আসে যে এটা বাংলাতে। আর ইংরেজিতে প্রথমে আসে একটা প্যারাগ্রাফ, 5 নাম্বার। তারপর ট্রান্সলেশন, অর্থাৎ ট্রান্সলেশন কোনটা, যেটা ইংরেজিতে মানে বাংলাতে দেওয়া থাকে ইংরেজিতে অনুবাদ করতে হয়, এটি ট্রান্সলেশন। 5টা সেন্টেন্স দেওয়া থাকবে এবং 5টাই ট্রান্সলেশন করে পরিণত করে দেখাইতে হবে। এখানে থাকে 5 মার্ক। এবং মেক সেন্টেন্স, অর্থাৎ 5টা ওয়ার্ড দেওয়া থাকে, আপনাকে সেই 5টা ওয়ার্ডের বলতে পারে যে 5টা শব্দ দিয়ে 5টা সেন্টেন্স তৈরি করে দেখাও, এখানে 5 নাম্বার। অনেক সময় দিতে পারে যে 5টা ওয়ার্ড দিয়ে দিছে, এই 5টা ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দগুলা কি সেটাও জানতে চাইতে পারে। এগুলাই ইংরেজিতে। এখানে ইংরেজিতে আসে 15 মার্ক। তারপর গণিতে আপনার 2টা অঙ্ক থাকবে। 2টা অঙ্ক থাকবে। কয়টা? 2টা। একটা থাকবে বীজগণিত থেকে, অর্থাৎ বীজগণিত কোন টাইপের অঙ্ক আসবে, মান নির্ণয় অঙ্ক অনেকে আছে বিস্তারিত, সামনে আরো আমি এই বিষয় নিয়ে মান নির্ণয় অঙ্ক অনেকগুলা করাবো, সুবিধা নাই। এরপর আসবে পাটিগণিতের কোন অঙ্কগুলা, যেগুলো লাভ ক্ষতি, সরল মুনাফা, বিভিন্ন যে কাজ কামের যে অঙ্কগুলা আছে এগুলা। আর সাধারণ জ্ঞান কি, যে কোন টপিক থেকে আসবে, এটা আউট অফ সিলেবাস। এটা মোটামুটি সারা বাংলাদেশ সম্পর্কিত আসতে পারে, অথবা বিজ্ঞান সম্পর্কিত, যেগুলা সাধারণ আর কি, সাধারণ জ্ঞান যেটার বলে। যারা সায়েন্সের আছে তাদের জন্য তো ওই রকম অসুবিধা হওয়ার কথা না, কারণ পদার্থ থেকে একটা করতে পারে, রসায়ন থেকে একটা করতে পারে, জীববিজ্ঞান থেকে। আহামরি কঠিন কোনো কিছু দিবে না। এই সাধারণ জ্ঞান 5টা অটোমেটিক, যারা একটু পড়ালেখা করে 3-4টা এমনিতে আইসে করে, এখানে থাকবে 5 মার্ক। আর গণিত 2টাতে থাকবে 10 মার্ক। এই মোট কত? 45 মার্কের যে সিলেবাসটা, এই সম্পর্কে আজকে আপনাদের ধারণা দিলাম। সাথে থাকুন এবং আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সামনে আমি আরো বিস্তারিত যে বাংলা কোন বিষয়ে কোন জায়গা থেকে পড়বো, কোন বই থেকে পড়বো, হ্যাঁ নাকি পিডিএফ পড়বো, এটা আমি বিস্তারিত জানিয়ে দিব। এবং কি গণিত কোনগুলা করবো এবং নিজে গণিতের সমাধান করে সলভ ক্লাস দিব ইনশাল্লাহ। সাথে থাকুন। ধন্যবাদ।